আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুনুর রশিদ। আজকে আলোচনা করব পোষা পাখির লালন পালনের সঠিক যত্নের বিষয় নিয়ে। পোষা পাখির সুস্থতা ও দীর্ঘদিন ভালো রাখতে সঠিক নিয়ম এবং নিয়মিত যত্নের কোনো বিকল্প নেই। এর ভিতরে প্রথমেই আসে খাবারের বিষয়টি। আপনার পাখির ধরন অনুযায়ী তাকে খাবার দিতে হবে। ককাটেল বা বাজিগর হলে তাকে সিড মিক্স বা দানাদার খাবারই সবচেয়ে বেশি প্রোভাইড করতে হবে। আবার আপনার যদি লাভ বার্ড বা টিয়া পাখি হয় তাহলে শস্য দানা, ফল, শাকসবজি দিতে হবে। খাবার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, যেন আমাদের দেওয়া খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাতে যেন কোনো ফাঙ্গাস, ধুলাবালি বা ময়লা না থাকে। শাকসবজি বা ফলমূল দিতে হওয়ার সময় অবশ্যই তা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। দ্বিতীয়ত, পানির বিষয়টি। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। চেষ্টা করতে হবে দিনে ১ থেকে ২ বার পানির পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য, যাতে করে পানির পাত্রের গায়ে কোনো ময়লা বা শ্যাওলা না জমে যায়। আরেকটা বিষয়, এখন শীতকাল, তো এই সময় পানি যখন দিব চেষ্টা করব কুসুম গরম পানি দেওয়ার জন্য। একেবারে প্রচণ্ড ঠান্ডা পানি বা প্রচণ্ড গরম পানি কখনোই পাখিকে দেওয়া উচিত নয়। তৃতীয়ত যে বিষয়টি, তা হলো তার খাঁচা। পাখির খাঁচা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বড় রাখতে হবে এবং যেখানে পাখিটা নিরাপদে একটুখানি উঠতেও পারে এমন পরিমাণ জায়গা রাখতে হবে। পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাসের ব্যবস্থা থাকবে। কখনোই পাখির খাঁচা সম্পূর্ণ ঢেকে দেওয়া যাবে না এবং যতই ঠান্ডাই পড়ুক না কেন সম্পূর্ণ খাঁচা কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না। অল্প পরিমাণে হলেও বাতাস এবং আলো যাওয়ার মতো জায়গা রাখতে হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে পাখির খাঁচার ট্রেটা পরিষ্কার করে দেওয়া, অর্থাৎ প্রতিদিনের পাখির মল বা বর্জ্য পদার্থ প্রতিদিনই পরিষ্কার করতে হবে। সপ্তাহে ১ থেকে ২ বার পাখির সম্পূর্ণ খাঁচাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তৃতীয়ত, আমরা পাখির খাঁচা নিয়ে আলোচনা করলাম। এবার আসি চতুর্থ, আমরা পাখির গোসল নিয়ে। পাখিকে নিয়মিত গোসলের জন্য পানি সরবরাহ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পাখিকে কখনোই জোর করে গায়ে পানি ঢেলে গোসল করানো যাবে না। পাখির গোসলের জন্য গরমকালে সপ্তাহে ২ থেকে ৩ বার গোসলের জন্য পানির ব্যবস্থা করতে হবে পাখির খাঁচার ভিতরে, অথবা যাদের পাখি ট্রেন করা তারা একটা পাত্রে পানি রেখে পাখিকে গোসলে অভ্যস্ত করতে হবে। শীতকালে পাখির গোসল খুব একটা প্রয়োজন হয় না, তারপরেও যদি একান্ত প্রয়োজনে আমরা সপ্তাহে ১ বার পাখিকে দুপুরবেলা কুসুম গরম পানি সরবরাহ করব তার গোসলের জন্য। তবে কোনোভাবেই জোর করে তাকে গোসল করানো উচিত নয়। আমরা পঞ্চম বিষয়, সূর্যের আলো। আমরা যারা কেজ বার্ড বা বাসায় পাখি পালন করি তাদেরকে মনে রাখতে হবে পাখির জন্য সূর্যের আলো অপরিহার্য একটি উপাদান। তো যেই জন্য আমরা সকাল ৭টা থেকে ৯টার ভিতরে তাদের বারান্দায় রোদ আসে, তাদের জন্য তো অনেক ভালো। তাদের বারান্দায় রোদ পাওয়া যায় না, তারা চাইলে ছাদে বা রোদ আছে এরকম জায়গায় সকাল ৭টা থেকে ৯টার ভিতরে ৩০ থেকে ৪৫ মিনিট বা পাখি খুব ছোট হলে ১৫ মিনিট পরিমাণে সূর্যের আলো ব্যবস্থা রাখা দরকার। এতে করে পাখির শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয় এবং ক্যালসিয়াম এর লেভেল ভালো থাকে। ষষ্ঠ বিষয়, পাখির মানসিক যত্ন। মানসিক যত্ন বলতে পাখির জন্য যেটা প্রয়োজন তা হলো পাখিকে নিয়মিত পাখির সাথে কথা বলা, তাদের সাথে খেলা করা এবং পাখির জন্য খেলনা সরবরাহ করা। বিশেষ করে কাঠের ছোট ছোট খেলনা পাওয়া যায়, এ ধরনের খেলনা পাখিকে দেওয়া, যা নিয়ে তারা খেলতে পারে। অবশ্যই দীর্ঘ সময় পাখিকে কখনোই একা রাখা যাবে না। সপ্তম বিষয়, পাখির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা। আসলে প্রত্যেকটি সিজনে বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পাখির কিছু রোগ দেখা দিতে পারে, যেমন সর্দি কাশি, ঠান্ডার সমস্যা, ঝিমুনিয়া, সাদা বা সবুজ পায়খানা, পাতলা পায়খানা এবং খাবার না খাওয়া বা পাখি ঝিমানো, গা ফুলিয়ে বসে থাকা। এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটবর্তী ভেটেরিনারি ক্লিনিক বা ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হওয়া। মনে রাখতে হবে পাখির ক্ষেত্রে বা পোষা পাখির ক্ষেত্রে রোগ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি এবং সময় অনুযায়ী, অর্থাৎ ২ থেকে ৩ মাস পর পর একবার ডাক্তারের পরামর্শ নেওয়া এবং নিয়মিত ভ্যাকসিন করানোর কোনো বিকল্প নেই। আরেকটা কথা যা না বললেই নয়, আমরা অনেকেই দেখি যে পাখি যারা পালন করে তারা প্লাস্টিকের খাবারের বাটি দেয়, কেউ প্লাস্টিকের খেলনা দেয়, সুতার খেলনা দেয়। এই ধরনের জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। মনে রাখতে হবে প্লাস্টিকের জিনিস
কখনোই পাখির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটা সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই আমরা প্লাস্টিককে পরিহার করে তার পরিবর্তে আমরা সিরামিক বা মাটির পাত্র তাদের ব্যবহার করতে পারি। আর যদি এটা ব্যবস্থা না করতে পারি সেক্ষেত্রে স্টিলের বাটি বা স্টেনলেস স্টিলের পাত্র পাওয়া যায়। এই ধরনের পাত্রগুলো ব্যবহার করব এবং আমরা নিকটবর্তী ভেটেরিনারি ক্লিনিক বা হাসপাতাল বা একজন ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ রাখবো যেন তাদের পাখির বিষয়ে যেন আমার পাখির বিষয়ে তার স্বাস্থ্যগত পরামর্শ, ভ্যাকসিনেশন, তার ডিওয়ার্মিং বা কৃমিনাশকগুলো রেগুলারভাবে কখন কোনটা করতে হয় এই ধরনের প্রসিডিউর বা শিডিউলগুলো জেনে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।